মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি শর্টকাট কিছু ইফতারের আইটেম। এখানে দেখছেন ডাবলি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। ডাবলিটা সিদ্ধ করার জন্য আমি একটু লবণ, পানি আর সোডা ইউজ করেছি। এখন এই যে 5 ফোড়ন গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব শর্টকাট একটা ভিডিও হতে যাচ্ছে ইফতারের জন্য শর্টকাট কিছু আইটেমের উপর। এখানে হচ্ছে আমার কাছে দেখছেন পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। আর এর সাথে শেষে আমি গার্নিশ করার জন্য কিছুটা ডেকোরেশনের জন্য বলতে পারেন ধনেপাতা ইউজ করছি। এই যে আমার কিন্তু একটা রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে। এভাবে খেয়ে দেখবেন, ডাবলি কিন্তু এভাবে খেতেও খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও এভাবে ডাবলি খেতে ভালো লাগবে। চলুন তাহলে এবার আরেকটা শর্টকাট ভিডিও দেখি। এই যে আনারস আমার শ্বশুর নিয়ে এসেছিলো। আমাদের কিন্তু রোজা খুলে আনারস খেতে খুবই পছন্দ, কারণ আনারসটা টক মিষ্টি থাকে, তো সেটা রোজা খুলেই খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি কিন্তু আনারসগুলো কেটে রেডি করে নিচ্ছি ইফতারের জন্য। এটা কিন্তু ইফতারেতে খেলেও একটু রিফ্রেশ লাগে, সারাদিন যেহেতু রোজা রাখা হয়। আর এখন দেখে দেবো ছোলা কিভাবে বাগার দিচ্ছি আমি। এখানে কিন্তু ছোলাটা আমি এক এক দিন এক এক রকমভাবেই করি। তো আজকে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ছোলাটাকে বাগার দিয়ে নিব। আর এই যে দেখছেন লবণ, আমি কিন্তু প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। ছোলাটা এক এক দিন এক এক রকমভাবে খাই যাতে মুখে স্বাদ লাগে। এখন হলুদ দিয়ে দিচ্ছি দেখছেন। আর এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো। এগুলো কিন্তু আমাদের সব কিছু রান্না করেই থাকে। এই শর্টকাটভাবে আমি বাগার দিচ্ছি। এখানে জিরেটা গুঁড়ো না, আমি আস্ত জিরে দিই। আস্ত জিরে দিই, কখনো গুঁড়ো জিরেটাও ইউজ করি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন এই যে পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু কষিয়ে নিয়েছি, ভিডিওটা যেহেতু কেটে দিয়েছিলাম। এই যে এখন পানি দিয়ে এটাকে আরেকবার আমি কষিয়ে নেব যে পর্যন্ত তেলটা না উঠে আসে। এই যে দেখেন এখানে তেলটা কিন্তু উঠে এসেছে। আর এখন আমি সবগুলো ছোলা এখানের মধ্যে দিয়ে দেবো। আর এভাবে কিন্তু সবার বাসায় ছোলা করা হয়। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাছে ওইভাবে ছোলা খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমাদের ইফতারের আইটেমগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।